नमस्कार। अत्यंत अत्यंत गुरुत्वपूर्ण एक विषये आमी बांगला पक्षर फेसबुक पेज थेके এই লাইভটি করছি। আপনারা অনেকেই জানেন যে বিএসএফ সিআরপিএফ সহ যে এসএসবি মানে সীমা সুরক্ষা বল, আসাম রাইফেল সহ বিভিন্ন যে আধা সেনায় নিয়োগ এসএসসি জিডির পরীক্ষায় বাংলার জাল ডোমিসাইল দিয়ে বাংলা রাজ্য কোটায় বিহার, ইউপি, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা ঢুকছে। শিলিগুড়িতে এমন দুই জালিয়াতকে হাতে নাতে ধরার পর গ্রেপ্তার হয় বাংলা পক্ষর দুই সদস্য রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায়। তাদের কোর্ট থেকে নিঃশর্ত জামিন হয়েছে। তারা কোনো অপরাধী না, তারা কোনো ক্রিমিনাল না। কিন্তু অনেকে বলেছিলেন যে তোমরা আইন হাতে তুলে নিচ্ছ কেন, পুলিশ প্রশাসন করবে। সেই উদ্দেশ্যেই আমি কিছু কথা বলার জন্য, সেই প্রেক্ষিতেই কিছু বলার জন্য এই গুরুত্বপূর্ণ ফেসবুক লাইভটি করছি। রজত ভট্টাচার্য বা গিরিধারী রায় বা বাংলা পক্ষর কোনো সহযোদ্ধা ব্যক্তি স্বার্থে কাজ করছে না। রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে, সীমান্ত সুরক্ষার প্রশ্নে, আধা সেনায় জালিয়াতি রুখতে, আধা সেনায় পাক গুপ্তচর রুখতে, বাংলার ছেলে মেয়েদের চাকরিতে স্বার্থ রক্ষা করতে লড়ছিল এবং লড়াই চালিয়ে যাচ্ছি আমরা। তারা নিঃশর্ত জামিন পেয়েছে এবং বীরের বেশে তাদের বরণ করে নেওয়া হয়েছে বাঙালির পক্ষ থেকে। আজকে এই মুহূর্তে আমাদের কাছে মুহুর্মুহু ফোন আসছে বাংলার যেসব ক্যাম্প থেকে, যেমন ফারাক্কা, মালদার ফারাক্কা যে বিএসএফ ক্যাম্প, রানীরাগা শিলিগুড়ি যে ক্যাম্প, রানীনগর যে ক্যাম্প, কল্যাণীর যে বিএসএফ ক্যাম্প, দুর্গাপুর যে সিআইএসএফ ক্যাম্প, সিআরপিএফ ক্যাম্প, সব জায়গা থেকে বাংলা পক্ষর কাছে প্রচুর প্রচুর ফোন আসছে। বলছি দাদা আমরা কোথায় যাব? জাল ডোমিসাইল নিয়ে বাইরের লোক প্রচুর ঢুকছে, যারা মাধ্যমিকের সার্টিফিকেট, আধার কার্ড বিহারের, কিন্তু বাংলার জাল ডোমিসাইল। আপনারা কিছু করুন। আমরা কোথায় যাব? অনেক বাঙালি হয়েও যারা বলেছিলেন হাতে আইন তুলে নেওয়া উচিত হয়নি, বাংলা পক্ষ এসএসসি জিডি যারা পরীক্ষাটা নেয়, এসএসসি হেডকোয়ার্টার, সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের হেডকোয়ার্টার, রিজিওনাল যে পূর্বাঞ্চলীয় সদর দপ্তর নিজাম প্যালেসে বারবার অভিযান করেছে, দাবি জানিয়েছে। সিআরপিএফ এর যে বাংলার হেডকোয়ার্টার সেক্টর অফিস কলকাতা সল্টলেকে নিকোবরের উল্টো দিকে, সেখানে আমরা অভিযান করেছি। বাংলার বিভিন্ন থানায় 30-40টা এফআইআর হয়েছে। বাংলা পক্ষ কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিল গত বছর। সেই মামলা এবং তার আগে বিষ্ণু চৌধুরী করা মামলা, এই দুটো মামলাতেই সিবিআই তদন্ত চলছে। আমরা রাজ্য পুলিশকে বারবার বলেছি ডোমিসাইলগুলো আপনারা ক্যাম্পের বাইরে চেক করুন। এই যে ফারাক্কা বিএসএফ ক্যাম্প, রানীরাগা এবং বৈকুণ্ঠপুরে শিলিগুড়িতে দুটো ক্যাম্প আছে, রানীনগর জলপাইগুড়িতে ক্যাম্প আছে, পুন্ডিবাড়ি কোচবিহারে ক্যাম্প আছে, মুর্শিদাবাদের বহরমপুরে রোশনবাগে ক্যাম্প আছে, ক্যাম্প আছে কল্যাণী নদিয়াতে, ক্যাম্প আছে সিআরপিএফ ক্যাম্প দুর্গাপুরে। এই প্রতিটা জায়গায় ক্যাম্পের বাইরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যাম্প করে প্রত্যেকে ডোমিসাইল চেক করুক, প্রত্যেকে কাগজপত্র চেক করুক। ল অ্যান্ড অর্ডার পশ্চিমবঙ্গ সরকার বা রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে। যারা বলছিলেন আমরা হাতে আইন তুলে নিচ্ছি, এবার ছেলেগুলোর পাশে কে দাঁড়াবে? রাজ্য পুলিশ হচ্ছে না, সিবিআই তদন্ত করছে কিন্তু কাউকে কোনোদিন গ্রেপ্তার করেনি। কাকের মাংস খায় না বিহার, ইউপির কাউকে সিবিআই ধরছে না। 1 বছর তদন্ত করছে। কেউ কোনো খবরে দেখেছেন যে সিবিআই অ্যাক্টিভ, সিবিআই রেড করছে, সিবিআই গ্রেপ্তার করছে? কোনো খবর দেখেননি। আধা সেনায় নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি, যেখানে কলকাতা হাইকোর্ট বলেছে এটা এত বড় স্ক্যাম, এত বড় জালিয়াতি, ইন্টারপোলে সাহায্য নিতে হতে পারে। বিদেশি গুপ্তচর ঢুকছে, পাক গুপ্তচর ঢুকছে, চীনা গুপ্তচর ঢুকছে, জালিয়াতি হচ্ছে, আধা সেনায় নিয়োগ দুর্নীতি হচ্ছে। বাংলার ছেলে মেয়েদের বঞ্চিত করে স্থায়ী বাসিন্দা যারা, সে বাঙালি হতে পারে, বিহারি হতে পারে, কোচ হতে পারে, মেয়ে হতে পারে, মারোয়ারি হতে পারে, রাজবংশী হতে পারে,
যারা বাংলার স্থায়ী বাসিন্দা তাদেরকে বঞ্চিত করে যারা বাংলার বাসিন্দা নয় অন্য রাজ্য থেকে ডোমিসাইল জাল করে চাকরি দখল করতে আসছে। বাংলা পক্ষ হাতে আইন তুলে নিচ্ছে না, তাহলে ছেলেগুলোর পাশে কে দাঁড়াবে? সিবিআই নেই, অমিত শাহ নেই, বিজেপি নেই, মিডিয়া নেই, রাজ্য পুলিশ নেই, সিআরপিএফ বিএসএফকে বলার পরেও নেই। শেয়ার করুন, এগুলো মিডিয়া দেখায়নি। মিডিয়া রজত ভট্টাচার্যকে এবং গিরিধারীরাকে ক্রিমিনাল দেখাচ্ছিল। সূর্য সেন, ক্ষুদিরাম বসু ক্রিমিনাল ছিল। জাতির স্বার্থে, বাংলার ছেলে মেয়েদের চাকরির স্বার্থে, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে পাক গুপ্তচর বন্ধ করতে বাংলা পক্ষ লড়াই করছে। তাহলে এই ছেলেগুলো যে অসহায় ফোন করছে মালদা ক্যাম্প থেকে, দাদা আসুন, দাদা আসুন, তারা অসহায়। তারা কোথায় যাবে? তাদের জন্য কে আছে? রাজ্য পুলিশকে এতবার বলার পরও কেন চেক হচ্ছে না? কেন সিবিআই তদন্ত হলেও সিবিআই কাউকে ক্যাম্প থেকে গ্রেপ্তার করছে না? কেন সিবিআই গ্রেপ্তার করছে না? কেন সিবিআই গ্রেপ্তার করছে না আমরা জানতে চাই। বাঙালি জানতে চায় কেন সিবিআই গ্রেপ্তার করছে না। সিবিআই এর কি ধান্দা? বিএসএফ সিআরপিএফ যারা জাল ডোমিসাইল দিয়ে চাকরি পেয়েছে বছরের পর বছর, 2 বছরে 5500, 60% বেশি। এসএসসি জিডি 2021 মাধ্যমে বাংলা রাজ্য কোটায়, বাংলার কোটায় 3000 নিয়োগ হয়েছিল। 1874 জন ফেক বাইরের রাজ্যের জালি মাল ক্রিমিনাল। এসএসসি জিডি 2022 দিয়ে বাংলার রাজ্য কোটায় চাকরি পেয়েছে তাদের 60%, 6000-এর মধ্যে 3627 জন ফেক। তারা সিবিআই কজনকে গ্রেপ্তার করেছে? রাষ্ট্রীয় নিরাপত্তা যারা জালিয়াতি করে, যারা ক্রিমিনাল হয়ে বিএসএফ এ ঢোকে। কোথায় যাবে আমাদের ছেলে মেয়েরা? কে তাদেরকে চাকরির অধিকার ফিরিয়ে দেবে? কে তাদের হয়ে লড়বে? বিএসএফ নেই কেন? সিএসএফ চেক করছে না কেন? জেলে ঢোকাচ্ছে না কেন? রাজ্য পুলিশ নেই কেন? গিরিরাজ সিং নেই কেন? জাল ডোমিসাইল নিয়ে ঢুকছে যারা, হ্যাঁ, বাংলা পক্ষ হাতে আইন তুলে নিয়েছে। তাহলে অসহায় ছেলেগুলোর পাশে কে দাঁড়াবে? আপনারা বলুন। রজত ভট্টাচার্যকে যারা ক্রিমিনাল বলছিলেন তারা কোথায়? গিরিধারী রায়কে যারা ক্রিমিনাল বলছিলেন সেই সব বিশ্ব মানবের দল, জালিয়াতকে সাপোর্ট করা দল, দুটো ক্রিমিনালের পক্ষে যারা দাঁড়িয়েছিল, যারা বিহার থেকে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করছিল, যারা বিহার থেকে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করছিল তাদের পক্ষে যারা দাঁড়িয়েছিল তারা আজকে কোথায়? তারা কই? বিএসএফ কই? গিরিরাজ সিং কই? চিরাগ পাসওয়ান কই? লালু প্রসাদ কই? বিজেপি দিলীপ ঘোষ কই? শঙ্কর ঘোষ কই? খগেন মুর্মু কই? জগন্নাথ সরকার কই? যারা বাংলা পক্ষের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছিলে জালিয়াত ঢুকতে তোমরা কোথায়? জালিয়াত ঢুকছে এখন জাল ডোমিসাইল নিয়ে। বিজেপি রাষ্ট্রীয় সুরক্ষা নিয়ে ছেলে খেলা করছে। আধা সেনায় পাক গুপ্তচর ঢোকাচ্ছে। বাংলা ছেলে মেয়েদের বঞ্চিত করছে। একমাত্র বাংলা পক্ষ লড়ছে। বাংলা পক্ষ যারা বলছিল ক্রিমিনাল অ্যাক্টিভিটি করছে তারা কই?
এই অসহায় ছেলেগুলো তারা কোথায় যাবে? বাংলার ছেলেগুলো কোথায় যাবে? আর এই বিএসএফ যদি ক্রিমিনালরা বিএসএফ হয় তাহলে তো রোহিঙ্গা ঢুকবেই, তাহলে তো স্মাগলিং হবেই, তাহলে তো জঙ্গি ঢুকবেই। বছরের পর বছর ক্রিমিনালরা যদি জালিয়াতি করে বিএসএফে ঢোকে তাহলে তো স্মাগলিং হবেই, রোহিঙ্গা ঢুকবেই। এই সুরজ হিন্দুস্তানি বলে একজন এসছে, জালিয়াতদের সাপোর্টার, জালিয়াতদের বংশধরেরা। চোরের মায়ের বড় গলা দেখেছেন? জালিয়াতি করে আবার কমেন্ট করছে, এটাই এদের চরিত্র, এটাই এদের চরিত্র। এরা জালিয়াতদের পক্ষে, এরা জালিয়াতি করে বড় হয়, কমেন্ট করতে এসেছে। আমাদেরকে যে বাংলা পক্ষ যারা অসহায় হয়ে ফোন করছে, মালদা ক্যাম্প থেকে, দুর্গাপুর ক্যাম্প থেকে, শিলিগুড়ি রানীডাঙ্গা ক্যাম্প থেকে, জলপাইগুড়ি রানীনগর ক্যাম্প থেকে, তারা কোথায় যাবে? যারা বলছিলে বাংলা পক্ষ হাতে আইন তুলে নিয়েছে, কেন পুলিশ যাচ্ছে না? কেন সিবিআই যাচ্ছে না? কেন মিডিয়া যাচ্ছে না? যারা বলছিলে দুধের শিশুদের ওপরে কমেন্ট করছিলে, দুধের শিশুদের ওপরে নাকি অত্যাচার হয়েছে, হেনস্থা হয়েছে, জাল ডোমিসাইল নিয়ে দুধের শিশু এসেছিল, ওরা পাক গুপ্তচর কিনা কেউ বলতে পারবে? কেন কেউ পাশে দাঁড়াচ্ছে না? কেন কেউ বাংলার হাজার হাজার চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াচ্ছে না? কেন? এই ছেলেগুলো কোথায় যাবে? নিজেকে প্রশ্ন করুন। বাংলা পক্ষে গালাগাল করার আগে, বড় বড় কথা বলার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি করছেন? আপনার ভূমিকা কি? কেন ছেলেগুলোর পাশে দাঁড়াচ্ছেন না? বাংলা পক্ষ জালিয়াত ধরছিল বলে বাংলা পক্ষ ক্রিমিনাল, অপরাধী। আর যারা রাষ্ট্রীয় সুরক্ষা নিয়ে ছেলে খেলা করে, জালিয়াত ঢোকায়, জাল ডোমিসাইল করে, তারা দুধের শিশু। হ্যাঁ, তারা দুধের শিশু। তারা কই? সকলে শেয়ার করুন। ছেলে খেলা চলছে বাংলায়, কোনো জাল ডোমিসাইল চলবে না। কোন রাজ্যে কাউকে আমরা জাল ডোমিসাইল নিয়ে ঢুকতে দেবো না, কাউকে ঢুকতে দেবো না। আমরা রাষ্ট্র সুরক্ষার পক্ষে আছি, আমরা জালিয়াতের বিরুদ্ধে, আমরা জাল ডোমিসাইলের বিরুদ্ধে। আমরা বাংলার ছেলে মেয়েদের স্বার্থে লড়ছি, দলমত ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে বাংলা স্থায়ী বাসিন্দাদের জন্য লড়ছি, এখানকার স্থানীয় বিহারির জন্য লড়ছি, এখানকার স্থানীয় মারোয়ারি ছেলের জন্য লড়ছি। আমরা অন্য রাজ্যে জালিয়াতি করে ঢুকতে দেবো না কাউকে। এই ছেলেগুলোর পাশে কেউ দাঁড়ানো নেই কেন? মিডিয়া কই? কই মিডিয়া? বড় বড় খবর, মিডিয়া কই? বড় বড় নিউজ, বড় বড় বিবৃতি, সুকান্ত মজুমদার কই? শুভেন্দু অধিকারী কই? দিলীপ ঘোষ কই? সিবিআই কই? লাইভটা শেয়ার করুন, মুখোশ খুলে দিন। জয় বাংলা। আমরা জয় ভারত, জয় বাংলা। আমরা কিন্তু জালিয়াত রুখবই, জাল ডোমিসাইল রুখবই। আমরা আবার কোর্টে যাব, আবার মামলা করব, আবার কিন্তু আমরা ক্রিমিনাল ধরবই, পুলিশের হাতে তুলে দেব।